আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত তাদের এই কমান্ড সেন্টার থেকে কার্যকর পদক্ষেপ হবে। কোথায় কে ষড়যন্ত্র করছে, কোথাও কোথাও যেমন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে আমাদের সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে তারা, এত স্পর্ধা তারা দেখাচ্ছে। সুতরাং এই সকল জায়গাগুলোকে কোনোভাবে টলান না করে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বশেষ আমি এই কথা বলে শেষ করতে চাই, আসলে এই যে এখন সোশ্যাল মিডিয়া তারা ফাফা বলি আওড়াচ্ছে, একটা কথা আছে খালি কলসি বাজে বেশি। তারা তো সবাই পলাতক, এখন কি করবে, নিজেদের কিছু কথা তো মিডিয়াতে রাখতে হবে। এজন্য তারা দূর থেকে হরতাল পালন করে, বাংলাদেশে হরতাল ঘোষণা দিয়ে লন্ডনে বিক্ষোভ মিছিল করে, আমেরিকা বিক্ষোভ মিছিল করে। এর চেয়ে হাস্যকর তার কিছু হতে পারে না। আমার বিশ্বাস ফেসিবাদের যে পতন হয়েছে, এই ফেসিবাদী গোষ্ঠী যারা বিভিন্ন সময়ে তার ফেসিবাদী চরিত্র জাতির সামনে প্রকাশ করেছে, বারবার আবার নতুন করে সে ক্ষমা চেয়েছে, হাতে তসবির নিয়েছে, মাথায় পট্টি পড়েছে, এখন জনগণের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ক্ষমতার জন্য মানুষের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি। আল্লামা সাইদের মতো মানুষকে হত্যার ব্যাপারে জাতিসংঘ রিপোর্টও আমাদের সামনে ক্লিয়ার আসছে, যে হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করেছে। শেখ হাসিনাকে নির্দেশ দেওয়া হয়েছে, শেখ হাসিনা বলেছেন সাইদিকে সরিয়ে দাও। এরকম অনেক রিপোর্ট এখন জাতির সামনে ক্লিয়ার হবে। সুতরাং খালি কলসি বাজে বেশি এই সিস্টেমে তারা কিছু হম্বিতম্বি করবে, এর চাইতে আর তারা বেশি কিছু করতে পারবে না।